কি বের হচ্ছে তানভীর দেখো। পৃথিবীতে বিভিন্ন দেশে ডায়মন্ডের খনি আছে, হীরার খনি আছে। বাংলাদেশে হীরার খনি নাই, কিন্তু হীরার চাইতেও বেশি চাহিদা সম্পন্ন ইলিশের সারা বিশ্বে যার নাম ডাক একেবারে কোথায় নাই, মানে খাবার টেবিল থেকে রাজনীতির মঞ্চ, কোথায় নাই আমাদের এই হীরা। হীরার চাইতেও বেশি কিছু, আর সেটা হচ্ছে বাংলাদেশি ইলিশ। এই ইলিশ পত্রপত্রিকা খুলবেন এনাদের পাবেন, টেলিভিশন খুলবেন এনাদের নিয়ে আলোচনা পাবেন, বছর জুড়ে আলোচনা, খাবার টেবিলে আলোচনা, চায়ের দোকানে আলোচনা, বাজারে আলোচনা, পত্রপত্রিকায় আলোচনা, তারপর রাজনীতির মঞ্চে আলোচনা, সব জায়গায় ইলিশ আছে। আর বাঙালির এটা হচ্ছে গর্বের একটা সম্পদ। এই সম্পদ সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন বাংলাদেশি ইলিশ। বিশ্বের অনেক দেশেই ইলিশ আহরণ হয়, বিশ্বের অনেক দেশেই ইলিশ পাওয়া যায়, কিন্তু কোনো দেশের ইলিশের স্বাদই বাংলাদেশি ইলিশের সমান না। বাংলাদেশের ইলিশের স্বাদই হচ্ছে সবচেয়ে বেশি। কোন সাইজ লাগবে? ঢালো ঢালো ঢালো, আস্তে আস্তে নামিয়ে আস্তে আস্তে এবার ঢালতে থাকো। আমরা অফার দিয়েছিলাম, আর অফারের জন্য অনেক অনেক ইলিশ মাছ আসছে। সকাল থেকে অলরেডি ডেলিভারি হয়ে গেছে। ঢাকা সিটির ভেতরে অনেকে ডেলিভারি অলরেডি পেয়ে গেছেন, আরও যারা অপেক্ষায় আছেন তারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের অফার দেওয়ার কারণে অনেক অনেক মাছ আনানো হয়েছিল। গত কয়েকদিন অবশ্য আমরা একটু কম পরিমাণে আনাচ্ছিলাম, কারণ মাঝখানে আবার দামটা হঠাৎ করে বেড়ে গেছে। তো গতকালকে যে মুকাম বসে, আমি আগেও ইনফরমেশনটা আপনাদেরকে কয়েকবার জানাইছি যে চাঁদপুরে ইলিশের মুকামটা মূলত বসে সকাল 10টার পর, 10টা থেকে বেলা 2টা-3টা পর্যন্ত ইলিশের হাঁক ডাক স্পট অকশনটা হয়, মানে একদম ফার্স্ট হ্যান্ড নিলাম যেটা, সেটা হয়। তারপরে হচ্ছে খুচরা ব্যবসায়ীরা ওখানে ইলিশ বিক্রি করেন। তো আমরা এই অকশন টাইমে ইলিশ কিনে সেই ইলিশ আমাদের কাছে ঢাকা পর্যন্ত আসতে আসতে গতকালকে রাত প্রায় 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল। সে কারণে আমরা আনবক্সিংও করি নাই আর লাইভেও আসতে পারিনি। তো আজকে আসলাম, সকাল থেকে অনেকগুলো ডেলিভারি আর্জেন্ট ছিল, সেগুলো আগে ছেড়ে তারপর একটু ফ্রি টাইমে লাইভে আসলাম। কি কি ইলিশ হচ্ছে আপনাদের জন্য, মানে কোন কোন সাইজের ইলিশ আপনাদের জন্য আনানো হয়েছে, যেটা আমরা অফারে দিচ্ছিলাম, সেটাগুলো হচ্ছে আমরা 1100 থেকে 1200 গ্রাম সাইজের ইলিশ মাছে অফার দিয়েছিলাম। কারণ গতকালকে চাঁদপুরের মুকামে এই সাইজের ইলিশটার দাম অন্য সাইজের ইলিশের চাইতে কমে ছিল, যে কারণে আমরা যখন কমে পাই, যেটা বরাবরই আমরা করেছি, যখন আমরা একটু কমে যে চালানটা কিনতে পারি সেই চালানের মাছটাই আপনাদেরকেও একটু দামটা কমিয়ে দেই। তো মাঝখানে গত সপ্তাহ জুড়ে যেটা চলছিল যে হঠাৎ করে দাম 200-300 টাকা বেড়েছিল। আপনারা ইতিমধ্যেই সেটা হয়তো পত্রপত্রিকায় দেখেছেন যে কিছু দামটা বেড়েছে, কিন্তু গতকালকে যখনই কমলো তখনই চটফট আমরা হচ্ছে পেজে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং সাথে সাথে আমরাও কালেকশন করেছি একটু বড় পরিমাণে, যে কারণে আমরাও হচ্ছে আপনাদের হাতে ইলিশটা সেই যে দাম কমার সুবিধাটুকু সেটা দিতে পারি। আচ্ছা, এই নিয়ে আবার একটু বিতর্ক তৈরি হয়। বিতর্কটা হচ্ছে কত দাম কমেছে, সেই দামটা কি আসলে অনেক কমেছে কিনা। না, অনেক কমে নাই, কেজি প্রতি 200 টাকা 250 টাকা পর্যন্ত কমেছে, কিন্তু এটাকে আমরা রিজনেবল কখনোই বলি না। তার কারণ হচ্ছে ইলিশের দাম আরও হয়তো কমা উচিত, সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু আমরা যেহেতু সেলার, আমরা পাইকারিতে যে দামে কিনতে পারি তার উপরে আমাদেরকে খুচরা দামটা নির্ধারণ করতে হয়। পাইকারিতে দাম কমলে আমরা আপনাদের জন্য কমাতে পারি, দাম বেড়ে গেলে আমরা নিজেরাই অসহায় হয়ে যাই সেক্ষেত্রে। তো যাই হোক, ইলিশ হচ্ছে এই 1100-1200 গ্রাম সাইজের এগুলো আনানো হয়েছে। ইলিশের ডিম ছাড়ার সময় চলে আসছে। ইলিশ আর বেশি দিন ইলিশের স্বাদ আপনারা পাবেন না। যারা ইলিশ নিতে চাচ্ছিলেন, গত এক সপ্তাহ ধরে আমি বলতেছিলাম যে আপনারা ইলিশ নিয়ে নেন সারা বছর সংরক্ষণ করার জন্য, বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য যারা আপনারা নিতে চান, কারণ ইলিশ ডিম পুরোপুরি ছেড়ে দিলে ইলিশের স্বাদ কিন্তু একদমই পাবেন না, তখন ইলিশ খেতে একদমই টেস্টলেস হয়ে যাবে। তো সেই সময়টা একেবারেই সন্নিকটে। আমরা হয়তো আর কয়েকদিন পরেই ইলিশ বিক্রি স্টপ করে দিব, কারণ ইলিশ যখন ডিম ছেড়ে দেয় তখন ইলিশটা টেস্টলেস হয়ে যায় বলে আমরা সেই সময় আর ইলিশটাকে বিক্রি করতে চাই না। কারণ বিক্রি করলে তখন হচ্ছে যেটা হয় যে স্বাদ না পেলে কাস্টমাররা কমপ্লেইন করতে থাকে, সে কারণে আমরা ওই সময়টা ইলিশ বিক্রিটা বন্ধ করে দিই। আমরা আর বেশি দিন কিন্তু ইলিশ রানিং রাখবো না, কারণ ইলিশের অলরেডি ডিম ছাড়তে শুরু হয়েছে।
হ্যাঁ, তো কিছু কিছু ইলিশ প্রায় আমরা দেখতে পাচ্ছি যে পেটের অংশটা লুজ হয়ে যাচ্ছে, ডিম ছেড়ে দিচ্ছে ইলিশ। তো এই কারণেই আপনারা যারা হচ্ছে ইলিশ এখন সারা বছরের জন্য নিতে চান, অনেকেই আছে, অনেকে ফ্যামিলিতে আছে যে মানে কম বেশি ইলিশটাই আসলে মাছ হিসেবে বেশি খাওয়া হয় খাওয়ার টেবিলে। তো সেক্ষেত্রে তারা ইলিশ কিনে নিজেদের জন্য সংরক্ষণ করে রাখেন। এটা 1200 গ্রাম সাইজের। দেখেন, আমরা যেগুলো আপনাদেরকে বলি যে 1100 থেকে 1200 গ্রামের মধ্যে আমরা অফার দিচ্ছি, কিন্তু এই যে ইলিশটা, এটা কত আছে? এটা 1265। এরপরেও এটা কিন্তু তার রেঞ্জের বাইরে, আমাদের যেই আমরা যে সর্টিংটা করি সেটা বাইরে চলে গেছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেম প্রাইসেই দিয়ে দেই। এই 1265 বা 1300 1350 গ্রামের ইলিশ হলেও আমরা সেই 1100 1200 যে রেঞ্জ, সেই রেঞ্জেই আমরা হচ্ছে দিয়ে দিই। এটা কি ঝুড়ি ওইটা মাইনাস করে নিছো বক্সটা? কারণ পরে একবারেই মাপ দাও, মাছ এত বেশি নাড়াচাড়া করা যাবে না, একবারেই মাপ দাও। একটা মাইনাস করে নাও, মাইনাস করে নিয়ে মাইনাস করে নিয়ে 1200 গ্রামগুলো সব ওইটাতে রেখে দাও। আর এই পাশে আরেকটা ঝুড়ি দাও, আমি মেপে দিচ্ছি। হ্যাঁ, উঠাই নাও। এই পাল্লায় অন্য কোনো মাছ এখন মাপবা না, ঠিক আছে? এটাতে শুধু ইলিশ এখন ইয়ে করবো। না, ওখানেই থাক, তুমি ওখানেই মাছগুলো রাখো, একবারেই রাখো। এটা 1 কেজি সাইজ। আরেকটা 900 গ্রাম থেকে 1 কেজি বললো, যে যেমন 1 কেজি প্লাস হয়ে যায়, এগুলো কিন্তু আমরা 1 কেজি সাইজের মধ্যেই আপনাদেরকে দিয়ে দেই, পাঠাই দেই। কারণ এই যত বেশি আসলে রেঞ্জ করা হয় তত ঝামেলা। সেই কারণে একটু মানে 50-100 গ্রাম এদিক সেদিক হলো আমরা ওই রেঞ্জের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা ওখানে নামায় রাখবে না, ওইখানে আরেকটা ঝুড়ি বসাই দিবে। আচ্ছা, ওকে। এটাও 900 গ্রাম সাইজে, 901 কেজি সাইজে। হ্যাঁ, এটা একটু আগায় দাও। এটা 1100 নিয়ে নাও। এটাও 1100 গ্রাম সাইজের। এটা 1 কেজি, 1 কেজি সাইজের। এটাও 1 কেজি সাইজের। এটাও 1 কেজি সাইজের। 1 কেজি সাইজের, 1 কেজি প্লাস, 1 কেজি প্লাস। হ্যাঁ, 1100। এই রাখো ঝুড়িটা স্ট্রেট রাখো। এটাও 1100। না, উঠো। এটাও 1 কেজি সাইজের। আচ্ছা, এই কর্নার থেকে ওটা নিও, ওটা মাপা হয় না। এটাও 1 কেজি সাইজের। এটাকে একটু সরাই দিত, এইটা জিরো করে নাও, এটা বারবার নড়তেছে। হ্যাঁ, জিরো করো। ওকে, এটাও 1 কেজি। এখানে আরেকজন আসো, ইলিশগুলো আগায় দাও। আপনারা যদি আরো বেশি দাম কমার জন্য অপেক্ষা করেন, হ্যাঁ, আমি সেটা বলবো যে মনে হয় না সামনে দাম আরো কমবে। যদি কমে সেটা অবশ্যই ভালো, অবশ্যই বেটার, কারণ দাম কমলে আমাদেরই সেল বাড়ে, সে কারণে সেটা আমাদের জন্যই খুব ভালো। কারণ দাম কমুক আর বাড়ুক, আমাদের আসলে প্রফিট রেঞ্জে খুব বেশি একটা হেরফের হয় না, কারণ মাছে খুব বেশি প্রফিট করা যায় না। অনেকে ভাবেন যে অনেক বেশি প্রফিট হয়তো আমরা বিক্রি করছি, এটা আসলে কখনোই সম্ভব না, কারণ মাছের যে প্যারিশেবল প্রোডাক্টে প্রফিট মার্জিনটা খুবই কম থাকে। এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্য। তো সেক্ষেত্রে বলতেছি, দাম যদি ইলিশের আরও কমে আগামী কয়েকদিনে বেশ ভালো, কিন্তু সম্ভাবনা কম। যারা আমরা মাছ ব্যবসায়ী আছি, তারা আমরা ঘাটের পরিস্থিতি বুঝতে পারি যে ঘাটের আসলে কি হচ্ছে, মাছ কি কমে আসতেছে কিনা। জেলে ভাইরা আসেন যখন মাছ নিয়ে, ওনারা বলেন যে মাছ কিন্তু পাওয়া যাইতেছে না, বা মাছ আর কয়েকদিন ধরে পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না। কারণ ওনারা চন্দ্রের হিসাবটা, মানে চাঁদের হিসাবটা বোঝেন, যেটা আমরা আসলে বুঝতে পারি না। মাছের সাথে চাঁদের হিসাবটা খুবই মানে জরুরি একটা বিষয়। আমরা যেরকম দিনের হিসাবটা করি সৌর বছর অনুসারে, কিন্তু আপনার নদী কেন্দ্রিক জেলে ভাইরা বা নদী কেন্দ্রিক যারা জীবনযাপন করেন, তারা কিন্তু পঞ্জিকা মেনে চলেন। সেখানে চাঁদের হিসাবটা বেশি প্রাধান্য পায়। অমাবস্যা কবে, পূর্ণিমা কবে, চাঁদের একটা নির্দিষ্ট হিসাব, মানে চন্দ্র বর্ষের একটা নির্দিষ্ট হিসাব আছে। ওই হিসাবে কোন মাসের পর থেকে আর ইলিশ পাওয়া যায় না, বিভিন্ন মাছ পাওয়া যায় না, সেগুলো ওনারা যারা নদীতে মাছ ধরেন তারা
হাজার বছর ধরে এইটা মেনে আসতেছেন, এটা দেখে আসতেছেন, এটা তাদের হচ্ছে মানে বছরের পর বছর ধরে শেখা একটা জিনিস, যেটা মানে গবেষণা করেও এই শিক্ষাটা অর্জন করতে কয়েক বছর লেগে যাবে। তো সেই হিসাবে ওনাদের কথার উপরে ডিপেন্ড করতে হয় যে ওনারা ভালো বলতে পারেন যে জেলে ভাইরা যে মাছ কবে কত পর্যন্ত কতদিন পর্যন্ত পাওয়া যেতে পারে। তো তারা যেটা বলছিলেন যে মাছ আর বেশি দিন পর্যন্ত মানে বেশি পরিমাণে পাওয়া যাবে না, মাছের পরিমাণটা আরো কমবে। সেই কারণে মাছের দাম আরো কমার সম্ভাবনা আমরা অন্তত দেখছি না। যদি কমে সেটা সবার জন্য ভালো, আমাদের জন্য ভালো। তবে যারা নিতে চান আমার মনে হয় নিয়ে নেওয়া ভালো, কারণ সামনের দাম কমলেও মাছ যখন ডিম ছেড়ে দিবে টেস্টলেস হয়ে যাবে, তখন সারা বছরের জন্য রেখে খেয়ে মজা পাবেন না। আচ্ছা, অনেকগুলা কোশ্চেন আসছে। সেই একটা এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আফরোজা শ্যামলী আপু, উনি জানতে চেয়েছেন এই মাছগুলো আপু কবে ধরা আছে? এগুলো আমরা সংগ্রহ করেছি গতকালকের হাটে, মানে আজকে কি বার? আজকে না, আজকে বুধবার। আজকে বুধবার না, গতকালকে মঙ্গলবার, মানে মঙ্গলবারের মোকামে আমরা কালেক্ট করেছি। কারণ হচ্ছে চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত মাছগুলো আসার জন্য একটা সময় প্রয়োজন। তো যেই মোকামটা বসে সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত, আমরা এই 10টা 11টা দুপুর পর্যন্ত নিলামে অংশ নিয়ে মাছগুলো কালেক্ট করে সেখানে আবার প্যাকিং হয়। এর সাথে সাথে ইলিশের ডিম আসছে, ডিম আসার জন্য আরেকটু লেট হয়েছে, কারণ ডিমটা কাটা হয় বিকালবেলা। তো ডিম কাটার পরে ডিম আবার বক্সিং করে প্যাকিং করে সেই মাছগুলা ওখান থেকে মানে চাঁদপুর থেকে আমাদের এখানে পাঠানোর জন্য ছাড়া হয়েছে সন্ধ্যা 6টায়, যেটা ঢাকা পর্যন্ত এসে পৌঁছাইতে পৌঁছাইতে রাত প্রায় 11টা বেজে গেছিল। আবার সেখান থেকে আমাদের হাব পর্যন্ত আসতে 12টা 12:30 বাজছে, মানে ঢাকার যে স্পটে ওনারা নামায় দেন গাড়ি থেকে বক্সগুলা। তো এরপরে হচ্ছে আমরা সেগুলোকে আনবক্সিং করি না, আজকে এখন আনবক্সিং করলাম। এর যদি বলেন স্পেসিফিক্যালি ধরা কখন, সাধারণত জেলে ভাইরা ঘাটে আনার আগের দিন রাত থেকে মাছ ধরতে থাকে, সকালে ঘাটে নিয়ে আসে, আবার দিনে মাছ ধরে বিকালের ঘাটে নিয়ে আসে। এটাই নিয়ম। এই ট্র্যাডিশনটা সারা বছরে মানে সারা দেশে যতগুলো নদী কেন্দ্রিক ঘাট আছে এবং হাওর কেন্দ্রিক ঘাট আছে সবগুলোতে সব মাছ ধরার এটাই নিয়ম, যে রাত পর্যন্ত আগের দিন দুপুর থেকে রাত অবধি মাছ ধরে সকালের ঘাটে আনেন, আবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধরে সন্ধ্যায় অনেক জায়গায় ঘাট বসে সেগুলোতে আনেন। আবার সব নদী কেন্দ্রিক এলাকাগুলোতে সন্ধ্যায় ঘাট বসেও না। যাই হোক, আশা করছি আপনি প্রশ্নগুলো পেয়েছেন। হ্যাঁ, মানে আমাদের কাছে যেটা হয় যে এগুলো ম্যাক্সিমামই আমরা যেহেতু গতকালকে অফারটা জানিয়ে দিয়েছি পেজে, আমরা নিলামে অংশ নিয়ে কেনার পরপরই অলরেডি অর্ডার পড়ে গেছে অনেক, যেগুলো প্রি বুকিং। এখানে আমাদের এখানে মাছ এসে আমাদের এখানে স্টক করার আর কোনো সুযোগ নাই, কারণ এই মাছগুলা হচ্ছে অলরেডি অনেকগুলাই প্রি বুকিং পড়ে গেছে। আর এখন যে লাইভটা হচ্ছে, লাইভের পরে দেখা যায় যে আর যেগুলা প্রি বুকিং ছিল না এগুলো অলরেডি আজকেই সোল্ড আউট হয়ে যাবে। এটাই হয়ে আসতেছে গত কয়েক বছর ধরে। সো আমরা মানে এত পরিমাণে আনাই না যেটা আমাদের এখানে মজুদ করে রাখতে হবে, আমরা সেটা করি না। কারণ এটা দুইটা কারণে করি না। এক হচ্ছে রিভার ফিশের ব্যবসায়িক পলিসি এটা না, আমরা তাজা টাটকা বিক্রি করাটাকে পছন্দ করি। আর চালান ধরে রাখা মানে একটা উদ্যোক্তার জন্য এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সে কারণে আমরা এই প্যারিশেবল প্রোডাক্টে মজুদ করার পক্ষপাতী আমরা নই, সে কারণে আমরা করি না। যাই হোক, আর হচ্ছে অনেকেই দাম জানতে চাইছেন, এটাই সবচেয়ে বেশি প্রশ্ন। সেটা হচ্ছে 1100-1200 গ্রাম সাইজের। আজকে আমাদের অফার প্রাইসটা কত ছিল? 2150 না, 2150 করে আমাদের আজকের অফার প্রাইসটা ছিল। মানে আজকের মানে গতকাল থেকে আমরা যেই অফার প্রাইসে অর্ডার নিয়েছিলাম, এটা কিন্তু গত পরশু দিনও যারা কেনাকাটা করেছেন আপনারা জানেন, গত পরশু দিনও আমাদের প্রাইসটা ছিল 2350 টাকা, যেটা হচ্ছে আমরা 200 টাকা কমিয়ে 2150 করেছি। আর যদি সামনে আরও কমে পাই আমরা অবশ্যই কমাবো, এই বিষয়ে কোনো ইয়া নাই, মানে প্রশ্ন নাই। যত আমরা কমে পাবো তত আমরা মাছের দাম কমাবো। গত 5-6 দিন আগের সপ্তাহে যেটা বলবো, মানে এই সপ্তাহের আগের সপ্তাহ কিন্তু আরো কম ছিল। আপনারা 2050 1950-এও আমরা 1100 থেকে 1200 গ্রামের ইলিশগুলোকে বিক্রি করতে পেরেছিলাম। তখন মাছের দামটা বেশ অনেকটা কমে আসছিল, কিন্তু মাঝখানে আবার বেড়ে গিয়ে গতকালকে আবার কমলো। আমি ওজনগুলো দেখিয়েছি, ম্যাক্সিমামই হচ্ছে 1 কেজি প্লাস 1100 থেকে 1200 গ্রাম। আর আমাদের অফারটা ছিল শুধুমাত্র 1100 থেকে 1200 গ্রাম সাইজের ইলিশ মাছে। ওভারঅল এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, টাঙ্গাইলে মাছ পেতে কতদিন লাগবে? টাঙ্গাইলে মাছ পেতে হচ্ছে আপনি যদি এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন,
যেটা টাঙ্গাইল সদর থেকে আপনি নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার মাছের পুরো টাকার পেমেন্ট করতে হবে না। আফটার মানে মাছ নেওয়ার সময় আপনি কুরিয়ার অফিসে টাকা জমা দিয়ে মাছ নিতে পারবেন, শুধু কুরিয়ার ফি যেটা বুকিং মানি হিসেবে আমরা রাখি সেটা শুধু দিতে হবে। সেক্ষেত্রে আমরা আজকে সন্ধ্যায় কুরিয়ার করলে আগামীকাল সকাল 9টা থেকে 11টার মধ্যে বা হাইস্ট 12টা বাজবে আপনাকে কুরিয়ার অফিস থেকে ফোন করবে, আপনি নিতে পারবেন। আর যদি আপনি হোম ডেলিভারি নিতে চান তাহলে আমরা যেদিন কুরিয়ারে বুকিং দিব তার মানে পরদিন সন্ধ্যা বা রাতে বা তারপর দিন মানে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে 48 ঘন্টার মধ্যে কি ফিশ নষ্ট হবে না? নষ্ট হবে না, কারণ আমরা সেই পর্যাপ্ত কুলিং মেনটেন করেই আপনাদের কাছে পাঠাই, পর্যাপ্ত আইসিং দিয়ে বক্সের মধ্যে পাঠানো হয় যাতে মাছগুলো ভালো থাকে, নষ্ট না হয়। ওটা বলতে পারবে। ওজনটা দিছো? এই প্রশ্ন আপাতত দেখি আমি ইলিশগুলো দেখালাম যে আপনাদেরকে মানে ইলিশ আসলে নতুন করে দেখানোর কিছু নেই। গত কয়েকদিন ধরে আপনারা মানে পুরো সিজন জুড়ে আপনারা কেনাকাটা করছেন। আমরা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা হচ্ছে প্রায় 99%ই আমরা হচ্ছে পজিটিভ রিভিউ পেয়েছি কাস্টমারদের কাছ থেকে, কারণ আমরা নিজেরাও রিভিউ নিয়ে থাকি ফোন করে যে কেমন লাগলো বা কি, বা ওনারাও জানান ইনবক্সে। তো সেইভাবে আমরা বলবো যে চাঁদপুরের লোকাল ইলিশটার চাহিদা সবসময় বেশি থাকে এবং চাঁদপুরের লোকাল ইলিশটার খেতেও অন্যান্য এলাকার ইলিশের চাইতে তুলনামূলক স্বাদ বলে সবাই আমাদেরকে জানান। যে এর গত বছরের আগের বছর যেমন আমরা ভোলার ইলিশ সেল করেছিলাম, আরও বিভিন্ন অঞ্চল থেকে ইলিশ, কারণ ইলিশ তো শুধুমাত্র চাঁদপুরেই ধরা হয় তা না, অনেক অঞ্চলের ইলিশ আছে। তা আমরা দেখেছি যে আমাদের কাস্টমাররা চাঁদপুরের লোকাল ইলিশটা বেশি পছন্দ করেন, সে কারণে আমরা আপনাদের কাছে এটা এনে দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে গত কয়েকদিন অনেকের অর্ডার মিস হয়েছে, কারণ সাইজ হিসেবে মিলছিল না বলে অনেকেই হচ্ছে 1400-1500 গ্রাম সাইজের ইলিশ অর্ডার করেছিলেন, বাট আমরা দিতে পারি না, কারণ লোকালটা কালেকশন করতে না পারলে আমাদের হচ্ছে হোল্ড করতে হয় অর্ডারটাকে, এই ছাড়া আমরা দিতে পারি না। তো আমরা চেষ্টা করতেছি যে অর্ডারগুলো হোল্ড হয়ে গেছে সেগুলো 1 বাই 1 সিরিয়ালি দিয়ে দেওয়ার, পাঠিয়ে দেওয়ার। একটু সময় লাগছে কিন্তু আশা করছি সবাই পাবেন। আর যদি কারো এমন হয় যে আপনি বুকিং দিয়েছেন বা বুকিং মানিও দিয়েছেন বাট হচ্ছে এই সময়টা আপনার হাতে নাই, সেক্ষেত্রে আপনি আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ওনারা আপনাকে একটা সলিউশন অবশ্যই দিবে। তো ইলিশের লাইভ থেকে বিদায় নিচ্ছি, তবে আমি ফিরছি আরেকটা লাইভে।